আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের মাঝে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত ও প্রশ্নের উত্তর সাজেশন। এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটি আমরা সাজিয়েছি আমাদের বিদ্যালয়ের পত্রিকা অধ্যায়ের বা শিক্ষণ অভিজ্ঞতা থেকে তোমাদের মাঝে তুলে ধরেছি। এখান থেকেই আশা করি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর বার্ষিক পরীক্ষায় কমন পড়বে। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবরের মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পাবা প্রশ্নের খ বিভাগে। প্রশ্ন 1, বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে? একটি উদাহরণ দাও। এর উত্তর হলো, মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে, সেটাকেই বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি গল্প তার লেখকের বুদ্ধিভিত্তিক সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা নোট করে নিতে পারো। প্রশ্ন 2, কপিরাইট কাকে বলে? এর উত্তর হলো, লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টিকর্মের উপর একটি নির্দিষ্ট সময়ের জন্য আইনগত অধিকার হলো কপিরাইট। এক্ষেত্রে যিনি কপিরাইট নিয়েছেন তিনি ব্যতীত আর কারো ওই সৃষ্টিকর্ম ব্যবহার করার অধিকার নেই। প্রশ্ন 3, প্যাটেন্ট কাকে বলে? এর উত্তর হলো, প্যাটেন্ট একটি একচেটিয়া অধিকার যা উদ্ভাবককে তার নতুন উদ্ভাবনের জন্য স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। প্যাটেন্টের ক্ষেত্রে যিনি কোনো বিষয় বা বস্তু তৈরি করেছেন তিনি ছাড়া অন্যরাও তা ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে প্যাটেন্টকারী ব্যক্তির নাম ব্যবহার করতে হবে এবং তাকে কিছু অর্থ প্রদান করতে হবে। প্রশ্ন 4, সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ কোনগুলো? উত্তর হলো, সাহিত্য ও শিল্প সম্পর্কিত সম্পদ হলো বুদ্ধিভিত্তিক সম্পদের একটি ধরন। গান, গল্প, কবিতা, নাটক, সিনেমা, বই ইত্যাদি এ ধরনের সম্পদের আওতায় পড়ে। প্রশ্ন 5, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি কি? উত্তর হলো, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি হলো এক ধরনের সম্পত্তি যার আওতায় পড়ে মানব মেধার দ্বারা তৈরি সৃষ্টিসমূহ। এ ধরনের সম্পত্তি বা সম্পদগুলো মূলত শিল্প কারখানার সাথে সম্পর্কিত। কোম্পানির লোগো, নাম, মোড়কের ডিজাইন, সিক্রেট ফর্মুলা প্রভৃতি এ ধরনের সম্পদ। প্রশ্ন 6, ভৌগোলিক সম্পদ কি? এর উত্তর হলো, ভৌগোলিক সম্পদ বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক বা দেশের নিজস্ব পরিচিতি বহন করে এমন সম্পদ। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশের ইলিশ, পাট ইত্যাদি যা আমাদের দেশের পরিচিতি বহন করে থাকে। প্রশ্ন 7, কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায়? উত্তর, কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে। এটি মূলত পুনরাবৃত্তিমূলক কাজগুলো করে থাকে এবং কম সময়ের মধ্যে কাজ সম্পাদন করে। প্রশ্ন 8, বুদ্ধিভিত্তিক সম্পদের সুরক্ষা কখন করা যায়? এর উত্তর হলো, বুদ্ধিভিত্তিক সম্পদের সুরক্ষা তখনই করা যাবে যখন সম্পদটি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো বিষয়কেই বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে গণ্য করা হয় না। তাই প্রকাশের মাধ্যমে বিষয়টি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে স্বীকৃতি পায় এবং পাশাপাশি যিনি তৈরি করেছেন তিনিও স্বত্বাধিকারী হিসেবে এর অধিকার লাভ করেন। প্রশ্ন 9, করোনা ভাইরাস কি? উত্তর হলো, এ করোনা ভাইরাস হলো আরএনএ ভাইরাসের একটি শ্রেণী যা স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদেরকে আক্রান্ত করে। এটি 2020 সালে সারা বিশ্বব্যাপী মহামারীর কারণ যার ফলে অগণিত মানুষ মারা যায়। প্রশ্ন 10, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কি? এর উত্তর হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে। এটি সারা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য এবং মানব রোগ ব্যাধি নিয়ে কাজ করে। প্রশ্ন 11, বিদ্যালয় পত্রিকা কি? এর উত্তর হলো,
বিদ্যালয় উত্তর, বিদ্যালয় পত্রিকা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত পত্রিকা যেখানে শিক্ষার্থীদের লেখা সৃজনশীল কাজ, প্রবন্ধ, কবিতা, গল্প এবং বিভিন্ন বিষয়ের প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকে। প্রশ্ন 12, কপিরাইট ও প্যাটেন্টের মধ্যে পার্থক্য কি? উত্তর, কপিরাইট ও প্যাটেন্ট উভয়ই হলো বুদ্ধিবৃত্তিক সম্পদকে সুরক্ষিত করার উপায়, তবে এদের মাঝে পার্থক্য আছে। কপিরাইট হলো যিনি তৈরি করেছেন তিনি ছাড়া ওই বিষয় বা বস্তুটি কপি করার অধিকার কারো নেই, আর অপরদিকে প্যাটেন্টের ক্ষেত্রে যিনি তৈরি করেছেন তিনি ছাড়াও ওই জিনিসটি অন্যরাও ব্যবহার করতে পারবে, তবে সেক্ষেত্রে যিনি তৈরি করেছেন তার নাম ব্যবহার করতে হবে এবং তাকে অর্থ প্রদান করতে হবে। প্রশ্ন 13, স্বত্বাধিকারী কাকে বলে? উত্তর হলো, স্বত্বাধিকারী হলেন যিনি বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিক। একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে ব্যবহার করতে পারবে আর কে পারবে না তা নির্ধারণ করার অধিকার ওই সম্পদের স্বত্বাধিকারী। প্রশ্ন 14, বিদ্যালয় পত্রিকা তৈরির প্রথম কাজ কি? উত্তর, বিদ্যালয় পত্রিকা তৈরির প্রথম কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। পরবর্তীতে আমরা এরকম আরো প্রশ্ন নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।